আমার প্রিয় ছাত্রছাত্রীদের আজকের আমার এই অনলাইন গণিত ক্লাসে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়ানে টাকা পয়সা ধারণা বা টাকা পয়সা সংক্রান্ত যে যোগ বিয়োগ রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকে সেগুলো মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজনীয় বিষয়গুলি খাতাতে নোট করে নেবে। এখন যে টাকা পয়সা, আমরা বিভিন্ন দোকানে বা বাজারে যখন যাই, কোনো জিনিসপত্র যখন কেনা বেচা করি, তো তখন আমাদের এই হিসেবগুলো কাজে লাগে বা টাকা পয়সার বিষয়টা আসে। তো আমরা প্রথমে একটু জানবো, কি জানবো না, 1 টাকা সমান কত পয়সা হয়? 100 পয়সা। 1 টাকা সমান কি? 100 পয়সা। তো আমরা এই ধারণাটাকে নিয়ে 1 টাকা সমান 100 পয়সা, এই ধারণাটাকে নিয়ে আমরা টাকা থেকে পয়সা বা পয়সা থেকে টাকা এই ধরনের বিভিন্ন পরিবর্তনগুলো করতে পারো। কিভাবে? ধরো তোমাকে প্রথমে বলা হয়েছে 5 টাকা। 5 টাকা সমান কত পয়সা, অর্থাৎ টাকাটাকে আমরা কিসে করব? পয়সাতে করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 গুণিতক 100 সমান কত হলো? 500 পয়সা। তাহলে টাকা থেকে যখন আমরা পয়সায় যাব তখন আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। বা যদি আরো একটি সংখ্যা নিই, বললাম 9 টাকা, তাহলে কি করব? 9 গুণিতক 100 সমান কত হলো? 900 পয়সা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টাকাকে পয়সায় পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যখনই টাকা থেকে পয়সায় যাব তখন আমরা কি করব? ওই সংখ্যার সাথে 100 গুণ করব। ওই জন্য লেখা আছে টাকাকে পয়সায় পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক একই রকম ভাবে যদি আমি এইটাকে ঘুরিয়ে দিই, পয়সা থেকে টাকায় যাব, তখন আমরা কি করব? একটু পরের দিকে লক্ষ্য করো। ধরো লিখলাম 600 পয়সা। 600 পয়সা। তাহলে এই পয়সাটাকে আমরা কি করব? না টাকায় যাব। তো পয়সা থেকে টাকায় যেতে হলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 600 ভাজিত 100, তাহলে কত হবে? এটা ভাগ করলে 6 হবে। 6 টাকা। কত হবে? 6 টাকা। 6 টাকা। তাহলে পয়সা থেকে যখন আমরা টাকাতে যাব তখন আমরা 100 দিয়ে ভাগ করব। যদি আরো একটা সংখ্যা নিই, 800 পয়সা সমান, তাহলে কি হবে? 800 ভাজিত 100 ভাগ করলে কত হবে? 8 টাকা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পয়সাকে টাকায় পরিণত করতে হলে 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি পয়সাকে টাকায় পরিণত করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি ধারণাটা নিলাম? না 1 টাকা সমান 100 পয়সা, এইটাকে মাথায় নিয়ে আমরা টাকাকে পয়সায় বা পয়সাকে টাকায় পরিণত করব। টাকা থেকে পয়সা গেলে 100 দিয়ে গুণ, আর পয়সা থেকে টাকায় গেলে 100 দিয়ে ভাগ। এরপরে আমি তোমাদের আসবো যোগ বিয়োগ। টাকা পয়সা সংক্রান্ত যে আমাদের যোগ থাকে সেটি আমরা কিভাবে করব, বা সেই যোগগুলি আলাদা কিছু হবে নাকি ওইভাবেই হবে। দেখা যাক, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি বোর্ডে একটা অঙ্ক নিচ্ছি, তোমরা দেখো একটু। ধরো আমার এখানে অঙ্কটা দেওয়া আছে 27 টাকা 50 পয়সা।
যোগ 22 টাকা 25 পয়সা। কি দেওয়া আছে না 27 টাকা 50 পয়সা আর 22 টাকা 25 পয়সা। এই দুটি সংখ্যা আমাদের কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তো আমরা কিভাবে যোগ করব? আমরা প্রথমে যেহেতু টাকা পয়সা আছে, এগুলোকে একক বলা হয়, এগুলোকে এক একটা একক বলা হয়। টাকা পয়সা যেহেতু আছে তাহলে আমরা দুটো ঘর করে নেব। টাকার একটা ঘর লিখলাম আর পয়সার একটা ঘর করে নিলাম। প্রথমে কি আছে আমার 27 টাকা 50 পয়সা, তাহলে আমি টাকার ঘরে দিলাম 27, পয়সার ঘরে দিলাম কত 50 পয়সা। তাহলে আমার 27 টাকা 50 পয়সাটা লিখে নিলাম। কিভাবে লিখবো না টাকার ঘরে যেটা আছে সেটা টাকার ঘরে বসাবো, পয়সার ঘরে যে সংখ্যাটা আছে সেটা আমরা পয়সার ঘরে বসাবো। পরের সংখ্যাটা কি আছে, আছে 22 টাকা 25 পয়সা। তাহলে টাকার ঘরে আমাকে বসাতে হবে কত 22, পয়সার ঘরে বসাতে হবে কত 25। তাহলে বসিয়ে নিলাম 22 টাকা 25 পয়সা বসিয়ে নিলাম। এবারে বসিয়ে আমরা কি করব, যোগ করব। পাশে একটা যোগ চিহ্ন দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যোগটা আমরা কোথা থেকে শুরু করব, টাকার ঘর থেকে যোগ শুরু করব নাকি পয়সার ঘর থেকে যোগ শুরু করে আসবো? আমরা যোগটা শুরু করব পয়সার ঘর থেকে যোগ শুরু করে আসবো। তো প্রথমে পয়সার ঘরে যাই। পয়সার ঘরে দেখতে পাচ্ছি এখানে 0, এখানে আছে আমাদের 5। তাহলে প্রথমে এই দুটো সংখ্যা আমাদের যোগ করতে হবে, 0 সাথে 5 আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে 5 হবে। 0 সাথে যে কোনো সংখ্যা যোগ করবো না সেই সংখ্যাটা হয়। তারপর আমরা কি করব 2 এর সাথে 5 যোগ করব। তার মানে 2 এর পর 5 ঘর আমাদের যেতে হবে, তোমরা যোগ জানো। তাহলে 2 এর পর 5 ঘর হলে হবে 7। তাহলে আমাদের কিন্তু পয়সার ঘরে যোগটা হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দিলাম, পাশে লিখে দিলাম পয়সা। এরপর আমাদের যোগ বাকি আছে টাকার ঘর। তাহলে প্রথমে আমরা করলাম পয়সার ঘর, এরপর করব আমরা টাকার ঘর। তাহলে টাকার ঘরে 2 আছে, 2 এর সাথে 7 যোগ করলে কত হবে 9, আর এখানে 2 আর 2 যোগ করলে করতে হবে 4। তাহলে পাশে আমরা কি লিখে দেবো, টাকা লিখে দেবো। তাহলে এটা হলো আমাদের কি যোগফল। তাহলে টাকা পয়সার যোগ আমরা কিভাবে করছি, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো দুটো ঘর করে নিয়ে সংখ্যাগুলো এইভাবে সাজিয়ে নিলাম, নিয়ে প্রথমে পয়সার ঘর তারপরে টাকার ঘর, শেষে আমরা লিখে দেবো কি অতএব নির্ণেয় যোগফল সমান 49 টাকা 75 পয়সা। তাহলে আমরা কি শিখলাম না টাকার ঘর আছে পয়সার ঘর আছে, প্রথমে পয়সার ঘর যোগ করতে হবে তারপরে টাকার ঘর যোগ করতে হবে। আমি এই যোগের যদি আরো একটু অঙ্ক নিই তাহলে সেটা কিভাবে হবে, ধরো আমি এই সংখ্যাগুলোকে একটু চেঞ্জ করে দিলাম, সংখ্যাগুলোকে একটু পরিবর্তন করে দিলাম। কি দিলাম, এখানে ধরো দিলাম 80 টাকা, এখানে দিলাম 90 পয়সা, এখানে দিলাম 20 টাকা, এখানে দিলাম 25 পয়সা। তাহলে আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমি একটু পরিবর্তন করে নিলাম। তাহলে কিভাবে লিখবো, তাহলে এটা আমরা মুছে দিতে হবে এটা। তো প্রথমে আমরা কি করব না টাকা পয়সার ঘর করে নেব। টাকা পয়সার ঘরটা করে নিয়েছি, আমরা টাকা পয়সার ঘর করে নিয়েছি। এবার আমরা কি করব সংখ্যাগুলোকে বসাবো। তো প্রথমে আমার কত আছে 80 টাকা 90 পয়সা। তাহলে টাকার ঘরে আমরা লিখবো 80, পয়সার ঘরে আমরা লিখবো 90। টাকার ঘরে আমরা লিখলাম কত 80, পয়সার ঘরে লিখলাম 90। তারপর আমাদের কাছে কত আছে 20 টাকা 25 পয়সা। তাহলে টাকার ঘরে লিখলাম 20 আর পয়সার ঘরে লিখলাম 25, দিয়ে এটাকে আমরা যোগ করব। এটাকে আমরা কি করব যোগ করব। তাহলে প্রথমে আমরা কোন ঘরটা যোগ করব, আর যোগ করব আমরা পয়সার ঘর। তাহলে 0 সাথে 5 যোগ করলে কি হলো না 5 বসে গেল। কত বসলো 5। এরপরে আচ্ছা আমাদের 2 এর সাথে 9 যোগ করতে হবে। তাহলে 2 এর পরে 9 ঘর গেলে আমাদের কত হবে 11 হবে। এইখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে 2 এর সাথে 9 যোগ করে আমাদের 11 হচ্ছে, তাহলে কি আমরা এখানে 11 বসিয়ে দেবো নাকি 11 1 লিখবো আর এই একটাকে হাতে রাখবো? আমি তোমাদের বলবো 2 এর সাথে 9 যোগ করে যদি 11 হয় তাহলে 1 কে বসাও, এই একটাকে আমরা হাতে রাখবো, অর্থাৎ এই ঘরে এই যে 0 আছে এর সোজা আমরা এইখানটা অথবা মাথায় যেখানে একটা জায়গায় আমরা হাতে রাখবো।
তাহলে আমরা দেখছি পয়সার ঘরে যোগ করতে গিয়ে যদি হাতে কোনো সংখ্যা থাকে সেটা আমাদের টাকার ঘরে চলে আসবে। সেই 1 টাকা আমরা এখানে লিখতে পারি বা মাথায় লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে এদের সাথে যোগ করবো। এটা 0 আছে, উপরে 1 আছে, যোগ করলে হয়ে গেল 1, 8 আর 2 যোগ করলে হয়ে গেল 10। তাহলে এর পাশে আমরা লিখবো টাকা আর এর পাশে লিখবো আমরা পয়সা। তাহলে এই অঙ্কটা দ্বারা আমরা কি দেখলাম, যে পয়সার ঘর যোগ করতে গিয়ে যদি হাতে কিছু আমাদের থেকে যায় সেটা পাশের ঘরে চলে আসবে, অর্থাৎ যেভাবে আমরা যোগ শিখেছি সেভাবে অর্থাৎ টাকার ঘরে আমাদের চলে আসবে। তো শেষে আমরা তারপর লিখে দেবো কি, অতএব নির্ণেয় যোগফল সমান 101 টাকা 15 পয়সা। এই হচ্ছে আমাদের টাকা পয়সা যোগ। এরকম সংখ্যাগুলো যদি যোগ আকারে থাকে প্রথমে আমরা টাকা পয়সা লিখে নেবো। তো তোমরা এই টাকাকে সংখ্যার পাশেও লিখতে পারো, পয়সাকে সংখ্যার পাশেও লিখতে পারো, সেভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। তো এইভাবে আমরা টাকা পয়সা যোগটা করবো। তো এরপরে আসছি টাকা পয়সার বিয়োগ, কিভাবে আমরা বিয়োগটা করবো। একটু বোর্ডটা মুছে নিই, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে আমি একটা অঙ্ক লিখছি, লিখলাম 35 টাকা 35 টাকা 35 টাকা 55 পয়সা বিয়োগ 25 টাকা 25 পয়সা। এই একটা অঙ্ক আমি নিয়েছি, 35 টাকা 55 পয়সা থেকে 25 টাকা 25 পয়সাকে আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগটা আমরা কিভাবে করব, আমরা যোগটা যেভাবে সাজিয়েছিলাম টাকা পয়সা আলাদা আলাদা ঘর করে, তো বিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম ভাবে সাজিয়ে নেব। তাহলে সাজালে কি হবে, এখানে থাকলো টাকা, এখানে করলাম কি পয়সা। তো প্রথমে আমরা কি আছে আমাদের, না আছে 35 টাকা 55 পয়সা। তাহলে টাকার ঘরে আমরা বসাবো 35 আর পয়সার ঘরে বসাবো আমরা কত, 55। তারপরে আছে 25 টাকা 25 পয়সা। তাহলে টাকার ঘরে বসালাম 25 আর পয়সার ঘরে বসালাম আমরা কত, 25। এবারে আমরা দাগ টেনে এটাকে বিয়োগ করব। প্রথমে পয়সার ঘর বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 0, এটা বিয়োগ করলে হবে 3, এটা বিয়োগ করলে হবে 0, এটা বিয়োগ করলে হবে 1। তাহলে আমাদের কি হলো, যেমন আমরা বিয়োগ করি তেমনই বিয়োগ করেছি। তো শেষে আমরা লিখে দেবো কি, অতএব নির্ণেয় বিয়োগফল সমান 10 টাকা 30 পয়সা। তো আমরা দেখছি যোগ বিয়োগের মধ্যে কোনো তফাৎ নেই, শুধু যেভাবে সাজাতে হয় সেভাবে সাজাচ্ছি। যোগের সময় যোগ চিহ্ন দিয়ে যোগ করছি, বিয়োগের সময় বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করছি। তো এইভাবে তোমরা টাকা পয়সার যোগ বিয়োগগুলো করতে পারবে। তোমরা তোমাদের বইতে দেখতে পাবে এই জন্য টাকা পয়সা অনেক যোগ বিয়োগ রয়েছে। তো সেগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে অঙ্ক তত বেশি সহজ সরল মনে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। ওইটা মারবো।